নজর রাখবো পরবর্তী সংবাদে। বিলোনিয়ায় অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। গতকালকে রাত্রে বিলোনিয়া থেকে খবর উঠে এসেছে ইতিমধ্যে থানা সংলগ্ন ভিতর বাজারে নিজেদের দোকানের সামনে নিজের অটোতেই পাওয়া যায় ইন্দ্রজিৎ সাহা নামের এক যুবকের মৃতদেহ। এমনটাই অভিযোগ উঠে এসেছে। পরিবারের বক্তব্য এটি একটি পরিকল্পিত খুন, এমনটাই অভিযোগ পরিবার সূত্রে। বিলোনিয়া থানায় ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে। ঘটনাকে ঘিরে বিলোনিয়া শহরে রীতিমতো চাঞ্চল্য। তবে প্রাথমিকভাবে যেটা খবর, ইতিমধ্যে ইন্দ্রজিতের ভাই জানায় যে ইন্দ্রজিৎ বর্তমানে চোত্তাখোলা এলাকায় রঙের কাজ করত। প্রতিদিনের মতন কাজ সেরে এসবিসি নগর নিজ বাড়িতে যাবে বলে রাত প্রায় 9:30 নাগাদ কথা হয়েছিল। এরপর ভাইয়ের সাথে আর কোনো কথা হয়নি। সকালবেলাতে দোকান যখন খুলেছে তখন দেখা যায় ভাইয়ের অটোটি দোকানের সামনে রয়েছে পর্দা ফেলানো অবস্থায়, এবং গিয়ে তার নিথর দেহ দেখতে পায় অটোর সিটের মধ্যে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এবং অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ উঠে এসেছে পরিবার সূত্রে। কি বক্তব্য বিলোনিয়া থেকে উঠে এসেছে শুনুন। তোমার নাম? আমার নাম সুকেন সাহা। কি হয়েছে ঘটনা? বাড়ি 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 এসবিসি নগর, ভিতর বাজার দোকান আছে। তো গতকালকে আমার ভাই চোট্টাগুলা রঙের কাজ করে চোট্টাগুলা পার্কে। কি নাম? ইন্দ্রজিৎ সাহা। ইন্দ্রজিৎ সাহা। বয়স কত? বয়স 26-27 বছর। তো এখানে গেছে। তো রাত্রে আমি 7টার দিকে ফোন করছি আইদের লেগে, তো আমি আইতে আছি। তো আবার 9টার দিকে ফোন করছি, আমি কইছে আছে যে বাড়ি যেতে আছি। তো বাড়ির থেকেও ফোন করছে, কইছে আমি বাড়িতে কইছে বাড়ি যেতে আছে। তো তোমরা তখন আমি দোকানে ঘুমাই গেছি। সকালবেলা ভোর 4টার দিকে আমরা যখন দোকান খুলি তখন দোকানের সামনে দেখি আমার ভাইয়ের নিজের গাড়ির মধ্যে পর্দা ফালানো, ভাই ভিতরে শুয়ে রয়েছে পিছনের সিটে। শুয়ে থাকার পরে আমি যখন দেখছি দেখি নাকে মুখে দিয়ে রক্ত, গালে একটা স্পট আছে। তাড়াতাড়ি করে আমি আমার বাবা দুজনে মিলিয়া হসপিটালে আনছি। হসপিটালে ডাক্তার দেখতে নাই, মারা গেছে। তখন কি সন্দেহ? তখন আমরা ওখান থেকে স্পট রক্ত দেখছি, আমরা মার্ডারের বসে আছে। তখন আমরা সুবিচার চাই। থানাত মামলা হয়েছে? থানাত তখন মামলা দিবা? হ্যাঁ, মার্ডার কেস? মার্ডার কেসে থানার থেকে যখন সুবিচার আসামি কে বা কারা করছে এটা দেখা এটার কোনো আমরা কে বা কারা করছে রাত্রেবেলা আমরা দেখছি না। কোনো শত্রু আছে কিনা এটাও আমি জানি না। এখন তো রাত্রেবেলা আমরা সকালবেলা দেখছি। পুলিশ তদন্ত করলে পাইবে? হ্যাঁ, পুলিশ যদি তদন্ত করে তো আসামি পাইতে পারে। মানে ভাইয়ের শাস্তি মানে ভাইয়ের খুনের কেসের শাস্তিটা চাই। বিলোনিয়া থেকে অভিযোগ আপনারা শুনলেন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। তড়িঘড়ি অটোটিকে নিয়ে বিলোনিয়া হাসপাতালে যায় বলেই বক্তব্য। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ইন্দ্রজিৎকে। পরে পরিবারের পক্ষ থেকে ঘটনাকে ঘিরে থানায় মামলা দায়ের করা হয়েছে। দোষীকে খুঁজে বের করার দাবি আর্জি উঠে এসেছে মৃতের পরিবারের পক্ষ থেকে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।